আজকে আমি পেঁপের নাড়ু বানাবো, তার জন্য একটা পেঁপে গোটা নিয়ে নিয়েছি। ভালো করে পেঁপেটা ধুয়ে নিয়েছি। আমি পেঁপেগুলো খোসা ছাড়িয়ে 4 পিস করে নিয়েছি। তার গ্রাইন্ডের সাইজে আমি এখানে এটা করে নেব ভালো করে। পেঁপেগুলোকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। এই দেখো, পেঁপেগুলো আমি এখানে মশলা পিসা এটা দিয়ে গ্রাইন্ড করে নিলাম। এই দেখো, সরু সরু করে ভালো করে আমার গ্রাইন্ড করে নিয়েছি। দেখো, এবার আমি 10 মিনিট সিদ্ধ করে নেব। 10 মিনিট আমি জলে সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করলে হবে না, অল্প সিদ্ধ করতে হবে। 10 মিনিটই সিদ্ধ করতে হবে। উপর থেকে একটু ঢাকা দিয়ে দেব। আমার 10 মিনিট সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা জল ঝরিয়ে নেবো, একটা ন্যাকড়া। এখানে আমি একটা পাতলা ন্যাকড়া দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে দিয়ে জলটা ভালো করে চিপে নেব। আমি ন্যাকড়া থেকে ভালো করে টিপে জলগুলো বার করে নেব। চিপে জলগুলো আমি সব ভালো করে বার করে নিলাম। আমি ন্যাকড়াটা থেকে ঢেলে নিলাম। ঠান্ডা করে নিতে হবে। খুব বেশি সিদ্ধ করলে হবে না, নাড়ুটা তাহলেও হবে না বেশি সিদ্ধ করলে। দেখো, পুরো ঝরঝরে হয়ে গেছে। বসিয়েছি। এবার আমি ক্যারামেল তৈরি করে নেব। এখানে আমি চিনি নিয়ে নিয়েছি। ক্যারামেলটা তৈরি হচ্ছে আস্তে আস্তে। চিনিগুলো আমার গলছে। দেখো, এখানে আমি কিন্তু জল ব্যবহার করিনি। আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এবার আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো এলাচ 2-3টে হাতে করে দিয়ে দিলাম, ফ্লেভারটা আনার জন্য আর গন্ধ আনার জন্য। ভালো সেন্ট, খেতে ভালো লাগবে। ভালোভাবে আমার এখানে পাক দেওয়া হয়ে গেছে। আমি একটা থালার মধ্যে তুলে নেব। দেখো, কত সুন্দর হয়ে গেছে পাক দেওয়া। একটা থালার মধ্যে ঢেলে নিলাম। এবার নাড়ুগুলো বানিয়ে নেব। হালকা গরম থাকতে থাকতে নাড়ুগুলো বানিয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে হবে না তখন। একটা একটা করে আমি বানাচ্ছি। দেখো, খুবই গরম আছে, হালকা দিতে পারছি না হাতের দ্বারা। আমি তোমাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা করে দেখালাম। দেখো, আমার পেঁপের নাড়ু একবার বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখবে। আমি যেভাবে বানালাম, খেতে এত সুন্দর হয়। হ্যাঁ, প্রথমবার দিলাম আমি রেসিপিটা, খুব সুন্দর খেতে হয়। তোমরা অবশ্যই এইভাবেই ট্রাই করে দেখবে। তো যদি ভালো লাগে তোমাদের আমার এই পেঁপের নাড়ুটা, তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে। আর ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবে। পাশে বেলটা বাজিয়ে দেবে, যাতে নতুন কোনো ভিডিও আমি করলে তোমাদের কাছে সবার প্রথম চলে যায়। তো সবাই ভালো থাকিও। হ্যাপি দীপাবলির সবাইকে শুভেচ্ছা দেবে।